এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, কিন্তু ভোটের প্রচার কৌশল তৈরি হয়ে গিয়েছে। আর প্রচারে আবার সেই মুখ নরেন্দ্র মোদী ভোটের আগেই, ভোট ঘোষণার আগেই রাজ্যে দুদিনের সফরে আজ আরামবাগে সভা হবে। সেখান থেকে আমার প্রতিনিধিরা রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আরামবাগ, আজ আরামবাগ, আগামীকাল কৃষ্ণনগর, এই দুই জায়গায় সভা। আমার দুই প্রতিনিধি এখান থেকে রয়েছেন অভিজিৎ রয়েছেন ভেঙ্কটেশ্বর। তাদের সঙ্গে একবার কথা বলবো। প্রথমে অভিজিতের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবো। অভিজিৎ, আজ প্রথম সভা আরামবাগে, রাজ্যের নেতাদের মধ্যে কাকে তুমি দেখতে পাচ্ছ সেখানে, কারা এসেছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত এখানে মূলত কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব অনেকেই হাজির হয়েছে, যারা রাজ্যের দায়িত্বে রয়েছে। বিজেপির পক্ষ থেকে মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে বহু নেতৃত্ব, বিপি যোশী থেকে আরম্ভ করে অনেকেই এখানে উপস্থিত হয়েছে। এবং এছাড়া এখানকার স্থানীয় নেতৃত্ব, যেটা দেখা যাচ্ছে যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য যে বিধায়করা রয়েছেন, এই আরামবাগের বিধায়ক থেকে শুরু করে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের চারজন বিধায়ক হচ্ছে বিজেপির, তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং রাজ্য নেতৃত্বের মধ্যে সুকান্ত মজুমদার, তিনি গতকাল রাতেই চলে এসেছিলেন। তিনি এই মুহূর্তে কামারপুকুরে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সভাস্থলে আসবেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারও এখানে আসার কথা। এখনও পর্যন্ত তিনি এখানে এসে পৌঁছাননি। তবে যেটা দেখা যাচ্ছে যে স্থানীয় নেতৃত্ব প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে, এবং পঞ্চায়েত থেকে শুরু করে এখানে একদম রাজ্য স্তরের নেতৃত্ব প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন। কারণ এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে আজকে লোকসভা ভোটের দামামা বাজাতে এই আরামবাগকেই বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী। এবং প্রথমে আমার ভেঙ্কটেশ্বরের কাছে প্রশ্ন থাকবে। ভেঙ্কটেশ্বর, আরামবাগ গতবার বিজেপি হেরেছিল 1100-র কিছু বেশি ভোটে। সেই আরামবাগ এমনই একটা মারাত্মক জায়গা, যে জায়গা বিজেপি উইন উইন সিচুয়েশন দেখছে। কারণ লোকসভা ভোটে 1100 ভোটের মার্জিন এমন কিছু বড় ফ্যাক্টর নয়। সেই একটা উইন উইন সিচুয়েশনের জায়গা থেকে সভা শুরু করছেন নরেন্দ্র মোদী। কিভাবে দেখছো এটা? দেখো, অতটা তুমি জানো যে এর আগেই বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছিলেন। এবং রাজ্য বিজেপি যে 35টি আসনকে টার্গেট করে এগোচ্ছে, তার মধ্যে কিন্তু এই আরামবাগ যে লোকসভা কেন্দ্র, সেই আরামবাগ লোকসভা কেন্দ্রটিও রয়েছে। এবং গত যে লোকসভা নির্বাচন, সেখানে 1142 ভোটে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগকে একেবারে প্রধানমন্ত্রী তার যে রাজনৈতিক জনসভা, সেই সভা, প্রথম যে সভা, সেই আরামবাগে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র আরামবাগ নয়, আরামবাগ এবং আশেপাশের এলাকা এবং বেশ কিছু বিধানসভাকে একেবারে ক্লাস্টার তৈরি করে এই আরামবাগের যে ময়দান, সেখানে কিন্তু বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখবেন। এবং একদিকে তুমি জানো যে এই সভার আগেই তুমি বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকারের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে সাম্প্রতিক কালে সেখানে বিভিন্ন নিয়ম এবং দুর্নীতির অভিযোগে সুর চড়ানো হয়েছে বিজেপি নেতাদের পক্ষ থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে রাজনৈতিক সভা করার আগে সরকারি প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে যেমন একটা বার্তা দিতে চাইছেন, পাশাপাশি 35টি আসনের যে লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব এগোচ্ছে, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে একেবারে আরামবাগকেই বেছে নেওয়া হলো। প্রধানমন্ত্রী তিনি এই যে তার প্রথম সভা করবেন। এবং বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি, যেটা আমি আগেও জানিয়েছিলাম, যে লোকসভা নির্বাচনের আগে বাংলায় 12টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার আজকে এই যে আরামবাগ, সেই আরামবাগ দিয়ে সূচনা করছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ একদিকে দলীয় কর্মী সমর্থককে বার্তা দেওয়া, অন্যদিকে প্রধানমন্ত্রীকে মুখ করেই যে রাজ্য বিজেপি নেতৃত্ব বা একেবারে গোটা দেশ তারা এবারে লোকসভা নির্বাচনে যাচ্ছে, সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট। এবং প্রধানমন্ত্রী আজকে তার যে বিভিন্ন কর্মসূচি, সেই রওনা দেওয়ার আগে দিল্লিতে ভোরবেলা তিনি কিন্তু আজকে তারা নির্বাচন যে কমিটি, সেই কমিটি তারা বৈঠকে বসেন এবং সেখানে প্রধানমন্ত্রীকেই নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আজকে আরামবাগের ময়দানে এসে সেখান থেকে রাজনৈতিক জনসভা থেকে কি বার্তা দেন, সেদিকে একদিকে যেমন তাকিয়ে রয়েছে রাজনৈতিক বার্তার কথায় ভেঙ্কটেশ্বর অবশ্যই বলতে হবে, এর আগে মোদী সেই ভোটের আগে এসে 2 হাতে 2 লাড্ডুর কথা বলেছিলেন কেন্দ্র আর রাজ্যে একই সরকার থাকলে কি হতে পারে, ডাবল ইঞ্জিনের কথা বলেছিলেন। সেই 2 লাড্ডু
সেই 2 লাড্ডু প্রসঙ্গই আবার আজ নতুন করে টেনে আনছে তৃণমূল। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা নরেন্দ্র মোদী রাজ্যের ভোট প্রচারে আসছেন, তখন সেই 2 লাড্ডু প্রসঙ্গ টেনেই কটাক্ষ করছে তৃণমূল। পাল্টা জবাব দিচ্ছে বিজেপি, শুনুন। 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো সম্ভবত আবার 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি ডেলি প্যাসেঞ্জারি শুরু করবেন। বাংলার মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চায় যে প্রায় 70 লক্ষ মানুষ যারা 100 দিনের কাজ করে 2 বছর ধরে টাকা পায়নি, তাদের কেন টাকা দিচ্ছেন না? 11,36,000 মানুষ যাদের বাড়ির টাকা পাওয়ার কথা, কেন তাদের টাকা দিচ্ছেন না? তাই এই বাংলা বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি এবং তার সর্বাধিনায়ক পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার তাকে 2021 সালেও দুহাতে 2টো লাড্ডু ধরিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে। 2024 সালেও তার কোনো অন্যথা হবে না। দেখুন, তৃণমূল কংগ্রেসের ইস্যু, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের তির্যক মন্তব্য, এসব কি আর জনমনে কোথাও কোনো দাগ কাটছে? কে কতভাবে প্রধানমন্ত্রীর অবমাননা করতে পারে তার প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেসের। এটা বাংলার মানুষকে এ ধরনের ভাষা সন্ত্রাস আর কিছুদিন এর জন্য সহ্য করতে হবে। এ ডেলি প্যাসেঞ্জার, কোন অফিসে ডেলি প্যাসেঞ্জার যাবেন না পার্মানেন্ট গিয়ে কোথাও থেকে যাবেন বেশ কয়েক বছরের জন্য, এগুলো তো সব সময়ের অপেক্ষা।